আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। মুসলিম ভোট কাটতে বিজেপির স্পন্সর হুমায়ুন, সরকারি মঞ্চে বিধায়ক মন্ত্রীকে দেখে বিস্ফোরক অধীর। লক্ষ লক্ষ টাকা নিয়েও চাকরি দেননি, এবার প্রতারণার মামলায় নাম জড়ালো অভিষেকের, আত্মসহায়ক সমিতির। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা, সাধারণ মানুষের জন্য সুখবর দিল কেন্দ্র। স্মার্ট মিটারের পর এবার ওয়াটার মিটার, বিদ্যুতের মতো এবার জলেও রিচার্জের দিন শুরু, জানুন গোটা বিষয়টি। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, শুরু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, জানুন আবেদন পদ্ধতি। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে বড় কথা প্রধানমন্ত্রীর, আনন্দে আত্মহারা সকলে। রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, RKSY11 থেকে RKSY1, PHH বা SPHH কিভাবে চেঞ্জ করবেন, বাড়িতে বসে রইল উপায়। সিনেমার দৃশ্যকেও হার মানালো, গাড়িতে ঝুলন্ত টোলকর্মীকে 12 কিমি টানল চালক, প্রাণ বাঁচালেন যুবক। মোদির যোগমঞ্চে শুভেন্দু ছাড়া আর কেউ নেই, এর কোনো আলাদা মানে আছে? ট্রেনে ভিক্ষা করলে ২,০০০ টাকা জরিমানা, মত্ত অবস্থায় উঠলে নয়া নিয়ম রেলের। যন্তর মন্তর দ্রুত খালি করুন, আর সময় দেওয়া হবে না, ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিল পুলিশ। অবসরের পর মাসে ২০,০০০ টাকা পাবেন, এলো অসাধারণ সরকারি স্কিম, কিভাবে আবেদন করবেন? হকার উচ্ছেদের পর ফাঁকা স্টেশন, ভ্রাম্যমাণ স্টল বসানোর তোড়জোড় শুরু রেলের। প্রতীক ছেড়ে জিতে দেখান, বিদ্রোহীদের তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের, পাল্টা দিলেন জগদীশ বসুনিয়া। সস্তা হবে পেট্রোল ডিজেল, এবার বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর। হিজবুল্লাহ অশান্তি পাকানো বন্ধ না করলে আমরা ইরানে ফের হামলা করব, সুইজারল্যান্ডের বৈঠকের মাঝেই হুঙ্কার ট্রাম্পের। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা পাবে টাকা, শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি জানুন। ইলিশ নিয়ে বড় সুখবর, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গেল বড় বাধা। ক্ষণিকের বৃষ্টিতেই চরমে দুর্ভোগ, মহেশতলায় পিলার ভেঙে পা কাটা গেল ব্যক্তির, চিনার পার্কে ডুবল অ্যাপ ক্যাব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মুসলিম ভোট কাটতে বিজেপির স্পন্সর হুমায়ুন, সরকারি মঞ্চে বিধায়ক মন্ত্রীকে দেখেই বিস্ফোরক অধীর। মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি অনুষ্ঠানে বিজেপি মন্ত্রীর সঙ্গে একই মঞ্চে হুমায়ুন কবির, আর এই দৃশ্য দেখেই তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিস্ফোরক দাবি, হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি আদতে বিজেপির স্পন্সর করা একটি দল। শনিবার মুর্শিদাবাদের ওই অনুষ্ঠানে নওদার বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে একসঙ্গে দেখা যায়। এরপরেই রাজনৈতিক পারদ চড়ান অধীরের দাবি, মুসলিম ভোট কাটার জন্যই হুমায়ুনকে রক্ষা করছে বিজেপি। হিন্দু ধর্মের সুরসুরি দিয়ে বিজেপি ভোট নিচ্ছে, আর মুসলিম ধর্মের সুরসুরি দিয়ে ভোট টানছে হুমায়ুন, তাই ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে এত আলোচনা হলেও প্রস্তাবিত নির্মাণস্থলে কোথাও লেখা নেই যে ওখানে মসজিদ তৈরি হবে। রাজ্যে এখন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, তারা কখনো এখানে বাবরি মসজিদ হতে দেবে বলে আমি বিশ্বাস করি না, এটা সির্ফ ছলনা। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গার্ডেন রিচ সফর, যোগ দিবস নিয়ে বিজেপির কৃতিত্ব দাবি এবং আন্তর্জাতিক নিয়ম না মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা নিয়েও কেন্দ্রের কড়া সমালোচনা করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীরের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবির। তার পাল্টা যুক্তি, আমার দলের সঙ্গে বিজেপির সেটিং থাকলে রাজ্যে তারা ক্ষমতায় আসার পর আমার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হলো কেন? অন্যদিকে বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল বলেন, সরকারি অনুষ্ঠানে জেলাশাসক সব বিধায়ককেই আমন্ত্রণ জানিয়েছিলেন। তৃণমূল বিধায়কদের সম্মান না দেওয়ার যে অপসংস্কৃতি শুরু করেছিল বিজেপি সরকার, সেই পথে হাঁটে না, তাই সৌজন্য বজায় রেখেই হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। লক্ষ লক্ষ টাকা নিয়েও চাকরি দেননি, এবার প্রতারণার মামলায় নাম জড়ালো অভিষেকের আত্মসহায়ক সমিতির। বর্তমানে সুজয় পুলিশি হেফাজতে রয়েছেন। সুজয়কে জেরা করে উঠে এসেছিল তৃণমূল সাংসদ অভিষেকের আত্মসহায়ক সুমিতের নাম। এবার ডেবরা থানায় যে হামলা হয়েছে তাতেও সুমিতের নাম জড়ালো। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে ডেবরা থানায় যে এফআইআর হয়েছিল
তাতে নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। তার বিরুদ্ধেও এফআইআর করে তদন্ত শুরু করেছে ডেবরা থানায়। শালবনী থানার একটি মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে তার খোঁজ মেলেনি। তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডি। এবার ডেবরা থানায় একটি মামলায় নাম জড়িয়েছে সুমিতের। অভিযোগকারী জানিয়েছেন আরও টাকা চেয়েছিলেন আশিক। তিনি দাবি করেছিলেন অভিষেকের আত্মসহায়ককে টাকা দিতে হবে। এরপরে কিছু টাকা নিয়ে কলার জেরক্স করা নিয়োগপত্র দেওয়া হয়েছিল বলে অভিযোগ প্রসেনজিতের, কিন্তু প্রকৃত নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। টাকা চাইতে গেলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওই যুবকের। এবার ওই মামলাতেই সুমিতের বিরুদ্ধেও এফআইআর হলো। এর আগে অন্য মামলায় সুমিতের খোঁজ করতে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষবার তারা পেয়েছিলেন অভিষেকের বাড়িতে। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা, সাধারণ মানুষের জন্য সুখবর দিল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন দেশের জ্বালানি গ্রাহকদের জন্য আশার বার্তা শোনালো কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্যে ইঙ্গিত মিলেছে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে। তবে একই সঙ্গে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া নতুন সংকট এই সম্ভাবনার ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে জ্বালানির মূল্য হ্রাসের সম্ভাবনার কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক বাজার থেকে কম দামে যে পরিমাণ কাঁচা তেল কেনা হয়েছে তা এখনও পুরোপুরি ভারতীয় শোধনাগারগুলিতে পৌঁছায়নি। তবে নজর এখন হরমুজ প্রণালীর পরিস্থিতির দিকে। বিশ্বে রফতানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই জলপথ ব্যবহার করে বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে ওই অঞ্চলে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দর আবারও চড়তে পারে, আর সেক্ষেত্রে জ্বালানির দাম কমার সম্ভাবনা ধাক্কা খেতে পারে। কেন্দ্রের বার্তায় আপাতত স্বস্তির ইঙ্গিত মিললেও আন্তর্জাতিক পরিস্থিতির ওপরই নির্ভর করছে ভবিষ্যতের সমীকরণ। স্মার্ট মিটারের পর এবার ওয়াটার মিটার। বিদ্যুতের মতো এবার জলেও রিচার্জের দিন শুরু। জানুন গোটা বিষয়টি। বর্তমান যুগে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং সংরক্ষণ অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির রূপান্তর বা স্মার্ট মিটারের ব্যবহার ইতিমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এবার বিদ্যুতের পথ অনুসরণ করে জলের অপচয় রুখতেও এক অভিনব পদক্ষেপ গ্রহণের কথা ভাবা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মতো এবার জল বন্টনের ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটতে চলেছে। স্বাভাবিকের সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বিদ্যুতের মতো জল ব্যবহারের জন্য কি এবার আগে থেকে টাকা দিয়ে রিচার্জ করতে হবে? কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? সামগ্রিক বিষয়টি নিয়ে রাজ্যবাসীর কৌতূহল মেটাতে এই প্রতিবেদনটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। জল সরবরাহ লাইনে এই ধরনের ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু হলে অপচয়কারী সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহারের হ্রাস টানতেই মূলত এই প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এই অংশ হিসেবে জানা গেছে যে কাঁথিসহ রাজ্যের 2টি বিশেষ এলাকায় আধুনিক ডলফিন পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে একদিকে যেমন জলজ প্রাণীদের সংরক্ষণ নিশ্চিত করা যাবে, অন্যদিকে পর্যটন শিল্পেরও বিপুল বিকাশ ঘটবে। নদী ও জলের বিশুদ্ধতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন প্রকল্পের সুষ্ঠু রূপায়ণের ওপর জোর দেওয়া হচ্ছে, যা আগামী দিনে রাজ্যের সামগ্রিক পরিবেশের ভোল বদলে দিতে পারে। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, শুরু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। জানুন আবেদন পদ্ধতি। দেশের কৃষকরা প্রায়শই খরা, বন্যা, অতিবৃষ্টি, ঝড় কিংবা বিভিন্ন রোগ পোকার আক্রমণের কারণে ফসল হানির মুখে পড়েন। এমন পরিস্থিতিতে কৃষকদের আর্থিক ক্ষতি কমানোর উদ্দেশ্যে কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। পুরনো কৃষি বীমা ব্যবস্থার পরিবর্তে আরও বিস্তৃত সুবিধা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পরিষেবা নিয়ে এই প্রকল্প চালু করা হয়। বর্তমানে রাজ্যের কৃষকরাও এই প্রকল্পের আওতায় নিজেদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। চাষের বিভিন্ন পর্যায়ে ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে বীজ বপনের উপযুক্ত পরিস্থিতি তৈরি না হলে এবং কৃষক চাষ শুরু করতে না পারলে বীমার সুবিধা প্রযোজ্য হবে। খরা, বন্যা, জলমগ্নতা, রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণে উৎপাদন কমে গেলে কৃষক ক্ষতিপূরণের দাবি করতে পারবেন। কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত ঝুঁকি কমাতে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বল্প প্রিমিয়াম, বিস্তৃত কভারেজের সুযোগ থাকায় কৃষকদের কাছে এই প্রকল্প ক্রমশ আরও আকর্ষণীয় হয়ে উঠছে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে বড় কথা প্রধানমন্ত্রীর, আনন্দে আত্মহারা সকলে। পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতোই
জুন থেকে শুরু হয়েছে বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই বহু উপভোক্তা এই সরকারি প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে পেতে শুরু করেছেন, বাকিরা রয়েছে অপেক্ষায়। এর মধ্যে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ উঠে এলো প্রধানমন্ত্রীর মুখেও। শনিবার পশ্চিমবঙ্গ দিবসের বাংলায় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন একই সাথে। সভাস্থলে দাঁড়িয়ে বাংলায় পরিবর্তন নিয়ে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর মুখে বিজেপির প্রতিশ্রুতি পূরণ ও সরকারি প্রকল্পের কথা বারংবার উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা আমরা দিতে শুরু করেছি মা বোনেদের, তারা ৩,০০০ টাকা করে পাচ্ছেন। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই কাজও বিজেপি করে চলছে। জনকল্যাণ শিবিরের মাধ্যমে সকল সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মানুষেরা। প্রধানমন্ত্রীর মুখে অন্নপূর্ণা যোজনার কথা শুনে খুশি মহিলারা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখনও পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পের আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তারা জুন মাসের টাকা ১ জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, RKSY11 থেকে RKSY1 PHH বা SPHH কিভাবে চেঞ্জ করবেন বাড়িতে বসে, রইল উপায়। পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের সুবিধার্থে ডিজিটাল রেশন কার্ডের বিভিন্ন শ্রেণী নির্ধারণ করা হয়েছে। তবে অনেক সময় দেখা যায় উপযুক্ত অর্থনৈতিক পরিস্থিতি বা বিশেষ প্রয়োজনের কারণে গ্রাহকদের রেশন কার্ডের বিভাগ পরিবর্তন করার প্রয়োজন পড়ে। যারা ইন্টারনেটের মাধ্যমে আবেদন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা সরাসরি অফলাইন পদ্ধতির সাহায্য নিতে পারেন। গ্রামীণ বা পৌরসভা অঞ্চলের বাসিন্দাদের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হয়। আবেদনপত্র জমা পড়ার পর খাদ্য দপ্তরের নির্দিষ্ট আধিকারিক বা পরিদর্শক দল পুরো বিষয়টি খতিয়ে দেখেন। ক্ষেত্র বিশেষে আবেদনকারীর দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে আধিকারিকরা সরাসরি বাড়িতে এসেও তদারকি ও ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারেন। যদি পরিদর্শকের রিপোর্টে সমস্ত তথ্য সঠিক এবং নিয়মসম্মত বলে প্রমাণিত হয়, তবেই ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও বা মহকুমা শাসক এই পরিবর্তনের অনুমোদন দেন। অনুমোদন পাওয়ার পর পুরনো কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং নতুন ক্যাটাগরির রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করা যায়। পরবর্তীতে ডাকযোগে বা স্থানীয় ডিলারের মাধ্যমে নতুন প্লাস্টিক কার্ডটি গ্রাহকের হাতে পৌঁছে যায়। ক্ষণিকের বৃষ্টিতেই চরমে দুর্ভোগ, মহেশতলায় পিলার ভেঙে পা কাটা গেল ব্যক্তির। চিনার পার্কে ডুবল অ্যাপ ক্যাব। বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন উড়াল পুলের নিচে, সেদিকেই দানবের মতো ছুটে এলো বিপদ। ঘণ্টা দুয়েকের নাগাড়ে বৃষ্টি, শহরের একাংশ কার্যত জল থই থই। এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। মহেশতলায় বজবজ ট্র্যাঙ্ক রোডে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি, অপর পায়ের অবস্থাও আশঙ্কাজনক। ইতিমধ্যে ওই ব্যক্তিকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে মহেশতলা জিঞ্জিরা তদন্ত কেন্দ্রের পুলিশ। গাড়ির চালককেও আটক করা হয়েছে। অন্যদিকে কৈখালীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে অ্যাপ ক্যাব। চিনার পার্কের দিকে যাওয়ার পথে জমা জলের মধ্যেই গর্তে পড়ে যায় ক্যাবটি। দুর্ঘটনার সময় গাড়িতে দুজন যাত্রী ছিলেন। গাড়িটি জলের মধ্যে অর্ধেক ডুবে গর্তে আটকে যায়। কোনো ক্রমে আশেপাশের লোকজন ছুটে এসে গাড়ির দরজা খুলে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈখালী ট্রাফিক গার্ডের পুলিশ। গাড়িটিকে উদ্ধার করতেও বেশ বেগ পেতে হয়।